বিদ্যুতের সমস্যার জন্য একটু ব্যাঘাত ঘটেছে, যদিও যাই হোক শীতের রাত, শীতটাও অনেক বেশি, তারপরেও গান কমিটি যেভাবে আয়োজন করেছে প্যান্ডেলের, এভাবে সারা বাংলাদেশে যদি 10টা শ্রেষ্ঠ স্টেজ থাকে, সেই 10টা শ্রেষ্ঠ স্টেজের মধ্যে এইটা। কারণ এত সুন্দর, মানে বাতাস যেন না আসতে পারে, চতুর্দিকে ঘেরাও দিয়ে আমাদের জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থা করেছে। অনেক ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন যা ছিল জবাব করেছেন, জবাব করে আমার কাছে দুটি প্রশ্ন করেছেন, আমি জবাব দিব। তবে আমাকে একটি দোষারোপ করে গেলেন আমার বাবা। দোষারোপ হলো সব কথাই তার ভালো লাগছে, আমি ভিডিও করতে গেলাম না, এই কথাটা তার কাছে বেশি ভালো লাগে না। এটা আপনার কাছে ভালো লাগবে না, যে এটা আমি আগে দিয়ে জানি। কারণ আপনার নিজের ইউটিউব চ্যানেল আছে, আপনি ভিডিও বানালেন কি, আপনার কাছে যদি কথা এত ভালোই লাগে, ভিডিও করতে এত ভালোই লাগে, আপনার তো চ্যানেল আছে, অন্যান্য দিন তো দেখছি ভিডিও করছেন, তাহলে একটা কারণ আছে না? আমারও ইউটিউব চ্যানেল আছে, আমিও আনি নাই। কেন আনি নাই? আপনারা একটা জিনিস খেয়াল করে রাখেন, আমি চ্যানেলটা করতে গিয়ে এই পর্যন্ত প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করেছি। কিসে? আমি যত চ্যানেলের ভিতরে গান দিয়েছি সব গান স্টুডিও থেকে রেকর্ডিং করে তারপরে দিয়েছি। তাহলে স্টুডিও নিতে, গান করাইতে, এটা পাগল মনে রশিদ সাহেব তিনি স্টুডিওতে গান রেকর্ডিং করে তারপরে ইউটিউবে ছাড়ে, টাকা কত খরচ হয় এটা জানে না। আর হেরা ইউটিউবাররা বর্তমানে স্টেজের ভিতরে আইসা সারা রাত্র ভিডিও করে ভালোর উপরে নিয়ে ছাইড়া দেয় আমাদের শিল্পীদের বেনিফিট। বিষয়টা এই জায়গায় না, আমার কথা সব জায়গায় এক জায়গায় বুঝতে হবে। যে বলছেন বয়স হয়ে গেছে, আসলে বয়স হয়ে গেছে, সব কিছু এক জায়গায় থাকে না, এটা আপনার দিয়ে প্রমাণ পাই না। সব বয়স সবার এক জায়গায় না, কারণ বয়স যাদের হয় তাদের আরো জ্ঞান আস্তে আস্তে বাড়ে। আপনি কই আমার কথাটা, এটা আপনার রায় দিবেন। আপনি কি এই সমস্যা হইতেছে, আপনি কি বুঝতেছেন না? আপনি কি জানতেছেন না সারা বাংলাদেশের বাউলদেরকে নিয়ে যে একটি অবস্থা চলে যাচ্ছে, গান দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না, আপনি সেই জায়গায় আমার কথাটা একটা রং দিলেন। আচ্ছা দিলেন, ঠিক আছে, আপনার মনে যেটা চায় আপনি সত্য কথা বলেন, সারা রাত সারা জীবন সব সময় সত্য কথা বলেন, আপনি এই জায়গায় থাকেন। আমি অতদূর পড়ি নাই, অতদূর শিখিও নেই, আপনার কাছে সত্য কথা কমু কি কমু না এটা বিবেচনা করি। আপনি সারা রাত সত্য কথা বলেন, একজন কোন শিল্পী বলতে পারবে না যে সারা রাত বা সারা হাদিস কোরআন সবকিছু আমি পড়ি না, একবারে পণ্ডিত হয়ে গেছি। সবাই সবকিছু করে নাই, সবাই সবকিছু জানে না, অজানা অনেক কিছু রয়ে গেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেও বলেছে, একটা সাগরের বালু কণা 70 ভাগ করলে ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। সারা রাত আমি সত্য কথা বলবো, এটা আমি কিভাবে পারি, কিভাবে বলতে পারবো? সবই তো করি নেই, পড়ার অজানা অনেক কিছু রয়ে গেছে, জানার কোনো শেষ নাই। একটা গান করি, তারপরে আমার কাছে প্রশ্ন করেছে, ওইখান থেকে আমার একটি গান। আরে খাইলে গুরুর নামের সোনা ভাবো খাইতে বসনা বটি রূপগঞ্জের এলাকা ছেড়ে, মদনগঞ্জের পশ্চিম পাড়ে রূপগঞ্জের এলাকা ছেড়ে, রূপগঞ্জের এলাকা ছেড়ে মদনগঞ্জের পশ্চিম পাড়ে
নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটা জায়গার নাম আছে রূপগঞ্জ, একটা জায়গার নাম আছে কালীর বাজার, আর একটা জায়গার নাম আছে মদনগঞ্জ। ওই রূপগঞ্জের কথা বলা হয় নাই, আর ওই কালীর বাজারের কথা বলা হয় নাই, ওই মদনগঞ্জের কথা বলা হয় নাই। গানের মধ্যে বলা হচ্ছে রূপগঞ্জ, কোন রূপগঞ্জ? এই রূপগঞ্জ। শ্রী গুরু, শ্রী অর্থ সুন্দর, গুরু অর্থ জ্ঞানী, জ্ঞানদাতা, গুরু অর্থ আলো দাতা। অন্ধকার থেকে যে আলোতে রূপান্তরিত করতে পারে সেই হলো গুরু। আমার কয়ে নবুয়ত আছে, তো নবুয়তের খতম হইল কিভাবে? এই কথা নবুয়তের কালালে আপনি যখন কইছেন আমার তো কিছু হওয়ারই নেই। নবুয়তের কালালে যে কয় নবুয়ত আছে, ছিল, আছে, থাকবে, তাইলে তো আমার কোনো কথাই থাকে না। নবুয়ত আছে, তবে নবুয়ত নবী যেভাবে আছে হায়াতুল মুরসালিন, নবুয়তের থেকে আপনি বলতে পারেন না। আপনি বলছেন এইটা, এই জন্য ধন্যবাদ জানাই, কারণ আপনার গোড়াঘাটটা অনেক শক্ত, তো আর ভিতরে আপনার একটা গুরুত্ব স্বভাব আছে, বিদায় ওই জায়গাটা বলছেন আপনি, এই জন্য আপনাকে ধন্যবাদ। নবী আছে, কিভাবে আছে? হায়াতুল মুরসালিন নবী, নবী আছে বিদায় আমি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়েছি। নবী আমার শ্বাসের সাথে আসা যাওয়া করে, এই প্রশ্বাসের সাথে আসা যাওয়া করে। হায়াতুল মুরসালিন নবী, ওই নবীকে চিনতে হইলে, জানতে হইলে একজন রিসালাতধারী, বিদায়প্রাপ্ত যারা, নবুয়তকে ধারক বাহক যারা করেছে নবীকে, তার কাছে যাইতে হবে। খাজা বাবার কাছে যাইতে হবে, বড় পীরের কাছে যাইতে হবে, একজন নায়েবে রাসূল, একজন হক্কানি পীরের কাছে যাইতে হবে। তাহলে এইটা হলো রূপগঞ্জ। মদনগঞ্জ হইল তার ঠিক উল্টা দিকে, দেহে পৃথিবীর মধ্য ভাগ হইল কালাভর, আর এইটা হইল মানব পৃথিবী, এই পৃথিবীর মধ্য ভাগ হইল নাভিমূল। এই জন্য আমার দাদা নুরুল রহমান দেওয়ান তিনি গান লিখেছে, হরিণীর নাভিমূলে দীর্ঘ নাভি খবর রাখো, সুগন্ধ হয় মানবগত নয়, হরিণী তা খুঁজে পায় না, হরিণীর নাভিমূলে দীর্ঘ নাভি খবর রাখো। জঙ্গলের মধ্যে হরিণী নাভির ভিতরে যখন কস্তুরী জন্মায়, তখন ওই কস্তুরী থেকে সুঘ্রাণ প্রস্ফুটিত হয়। হরিণী তখন খুঁজতে থাকে সুঘ্রাণটা কোথা থেকে আসে, চতুর্দিকে খোঁজে, কিন্তু গন্ধটা যে ওর থেকেই আসে এটা হরিণী খুঁজে পায় না। গানে বলা হয়েছে, অজ্ঞানীর হয় তেমনি কাণ্ড, চিনে না আপন ভাণ্ড, এর দেহ পুত্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চিহ্ন। তাই গানে বলে, কি বলে? আছে মহাকালে বাকি খানায় খাটিবা, মহাকালে বাকি খানায় খাটিবা, অনুরাগের পিতা ভরা চিরকাল, আরে অনুরাগের পিতা ভরা চিরকাল। ওই মধুর ভাসে খাইলে পরে, গেলিয়া তুলিয়া পহরে ভাসে খাইলে পরে, ভাসে খাইলে পরে, গেলিয়া তুলিয়া পরে, কেহ বলে কেহ বলে না জানি রে, মুক্তি পায় না সাধু পায়, সাপ নিয়ে খেলা করা সহজ নয়, সাপ নিয়ে খেলা করা সহজ নয়। ধরির মাথায় নবী পেলে, সাতটা ধরম নিয়ে ধরির মাথায়, ধরির মাথায় নবী পেলে,
আপনার ধনম নিমিলে ওই জীবন সেলাই কপালে অপমৃত্যু হইল একটা হলো মদ আর একটা হলো মদ একটা হলো মদ কোন মদ যেটা বোতলের ভিতরে থাকে ওইটা খাইলে নেশা হয় ঘরে গিয়ে জন্মদাতা বাবার একটা আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আর একটা হলো মদ গুরুর নামের মদ গুরুর নামের মত এই জন্যই বলা হচ্ছে খাইলে গুরুর নামের শোভা ভব প্রভা রয় না আর মদ খাইতে বাসনা যদি মন তোমার একজন বড় মাওলানা ছিল মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা আর তো ছিল না ওই মাওলানা হজ করতে যায় শোনেন ঘটনা কাবা ঘরে গিয়ে হজ করে 2012 সালে উমরা হজ করতে গেলাম সেখানে বইয়ের ভিতরে একটা গাইড বই দিল আমাদের কোন জায়গায় কি কি কাজ করতে হবে কি কি করতে হবে যারা হজ করতে গিয়েছেন তারা জানেন কাবা ঘরের চতুর্দিকে ঢুকতে হয় 7 বার আর মুখে ধ্বনি দিতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা আপনার দরবারে আমি অধম আমি পাপী আমি গুনাহগার আমাকে আপনি কবুল করেন কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ওই মাওলানা জালালউদ্দিন রুমি হজ করে তওয়াফ করে আর এক কোণার মধ্যে দেখে এক লোক চাদর মুড়া দিয়া কাবা ঘরের দিকে পাও দিয়ে ঘুমায় রয়েছে কি রে আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে ঘুমায় রয়েছে লোকটা কেডা যাইয়া চাদরটা টান দিছে পাগল পাও ঘুরা কাবা ঘরের দিকে পাও দিছে না ভালো তার শামসের তাবরেজ করে বাবা মাওলানা তুমি একটা কাজ করো আল্লাহ যেদিকে নাই আমার পাও দিকে তুমি এই দিকে ঘুরে মাওলানা মনের মধ্যে পড়ে গেছে হায় হায় কোরআন শরীফে আমি পড়েছি আলা কুল্লি শাইইন কাদির আলা কুল্লি শাইইন মুইত আল্লাহ ফুলের ফলে সর্ব জায়গায় বিরাজমান পাগল তো সাধারণ না বাবা দিয়ে পারে মুখে করতে বাবা আমরে মুরিদ করেন আপনারে জানা আপনি না মুরিদ করলে আমার প্রাণে বাজা পাগলে কই মুরিদ করব না তোমাকে তোমারে হ্যালো হ্যালো কারেন্ট আসছে মনে হয় ঠিক আছে আরেকটু ঠিক আছে তোমাকে মুরিদ করা যাবে না কেন আমার কিছু শর্ত আছে তোমার বাড়িতে যাইতে হবে তোমার চলেন বাড়িতে নিয়ে গেছে নিয়ে ঘরের ভিতর বসাইছে কয় বাবা এই যে অনেকগুলি বই পুস্তক কিতাব দেখি এগুলি কি কয় বাবা আমি লেখছি কিছু পড়ছি তাই তাই তুমি মনে অনেক কিতাব লিখতে পারো না কয় কিতাব বলি এখানে রাখা যাবে না সব পানির মধ্যে ফেলে যাবে পানির মধ্যে ফেলানো ইতস্ত করতেছে পাগলে কয় দেখো তো কিতাবের কি কি লেখছো আমার একটু পড়ে শুনলাম আমি একটু শুনতে চাই কিতাব একটা ভাই করছে ভাইয়ের পৃষ্ঠা উল্টা দেখে সাদা কোনো লেখা নেই কি বাবা পড়ো কি বাবা এটা সাদা পাতা তুমি না লেখছো আরেক বলো এইভাবে একে একে করে সুকেসের ভিতরে দেয়ালের মধ্যে যত কিতাব ছিল সব নামায় দেখে কোনো লেখা নাই সাদা পাতা সব পানির মধ্যে ফেলে দিয়েছে বাবার একটা শর্ত আমার তোমারে দেই কইয়া
আমার একটু মদ খাইতে হবে, তাও মায়া নিয়ে ভালো না তো, সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করছি, আর আজকে পাগল আছে আমার কাছে মদ খাইছে, তারপরে যদি মুড়ি হতে পারি গ্রান একটা হাতে নিয়ে আবকারি মাল যে বাজারে বিক্রি করে সেই বাজারে গেছে, মাওলানাকে দেখা মদের দোকানদার যারা ছিল সব বন্ধ করে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দূরে থেকে মাওলানা ডাক দিয়ে কয়, ভাই একটু দাঁড়াও, আমার একটু মদের দরকার, একটু মদ দিয়ে দাও। এক দোকানদার কয়, মাওলানা সাহেব মদ আগে ব্যস্ত, ওনার বেশি না, ভালো হয়ে গেছি। একটারে খাওয়া দিয়ে ধরে খাবারও ধরে কয়, ভাই একটু মদ দিয়ে না, আমার দরকার। ভাবছে এলকো দিয়ে তো অনেক ঔষধ তৈরি করে, মনে হয় কোনো ঔষধ তৈরি করা হয়, একটু মদ গ্লানে দিয়ে আছে ঢালিয়া, মদ লইয়া বাড়িতে যাইয়া দিল পাগলের কাছে, গ্লান দিল নামাইয়া, পাগল একবার শোনো বাবা, তোমার দেরি করিয়া আমি মদ কিন্তু খাবো না, আমার সত্য আছে আর খারাপ মদ কিন্তু খাবো না। তোর মেয়ে কয়টা? বাবা তিনটা। সবচেয়ে সুন্দরী কোনটা? তোর মেয়েটা মেয়েটা। কি করবেন? ওর আমি এক ঘরে থাকবো, তোমার কান পর্যন্ত আসলে তোমার ভাবো না, ওর আমি এক ঘরে থাকবো, ও মদ ঢেলে দিবে, তারপরে আমি খাবো। মাওলানা দর দর করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে সারা জীবন মেয়েদের আমি পর্দার মধ্যে রাখছি, আজকে পাগল আমার মেয়েকে চায়, তবুও আমি রাজি, যদি আমি মরি দিতে পারি। মেজো মেয়েকে ডাক দিয়ে মা, পাগলে তোরে চাইছে, তুই মদ ঢেলে দিবি, সে সেবা দিবে, খাবে, রাজি আছো মা? বাবা জন্ম দিয়েছ তুমি, তোমার ঋণ তো শোধ করতে পারি নাই, যদি একটু ঋণ শোধ করতে পারি। মেয়ে ঘরে চলে গেছে, ভিতর দিয়ে দরজা লাগাই মাওলানা আর ঘুমায় না, ঘরের চতুর্দিকে শুধু পায়খানা, কি না কি হয়ে না। সকালবেলা ফজর ওয়াক্তের আযান দিয়েছে, আল্লাহু আকবার, ঘর থেকে দরজা খুলে মেয়ে বাহিরে এসে দেখে মেয়ের চোখে পানি টলমল টলমল। মাওলানা জিজ্ঞাসা, বাবা মা, আমি বোধহয় তোর ইজ্জতটা রাখতে পারলাম না, কোথায় আছো মেয়ে পায়ের ভিতরে ভক্তি দিয়ে পড়ে কয়, বাবা তোমার জন্য জন্মিত হয়ে আজকে আমার জন্মটাই ধন্য হয়ে গেল। বলিস কি? যার কাছে তুমি দিছো, আমি গ্লাসে মদ ঢেলে দেই, সে মদ খায় না, গ্লাস ছুঁড়ে মেরে ফেলে মদ ফেলে দেয়। আমি যে তার পাশে একটি মেয়ে বসা, একবার তাকায়া দেখো না, তার পাশে মেয়ে বসা, দৌড়ায়া পাগলের কাছে ভক্তি দিয়ে পড়ে গেছে, বাবা আপনি আমার মুরিদ করেন, বাবা বাবা বাবা। সেই মদের কিছু অংশ সরাবান্ত হওয়া, ওটা কোরআনের ভাষায় বলে সরাবান্ত হওয়া, ওটা আমরা জগতে অনেকেই ভক্ষণ করি। গানাগুলো গান গান লিখেছে, আল কোরআনে আলো প্রমাণ, আল কোরআনে আলো প্রমাণ, আসে কাম্পারি সারা আই খেয়ে নেবে রেখে সরাবান্ত হুরা আই খেয়ে নেবে। সমাজে তা হইল ব্যবহার, সমাজে তা হইল প্রচার, ভুলে যাবে
সাধু স্নান করে তার এক এক বিন্দু সাধু স্নান করেছে এক এক বিন্দু ধ্যান করে তার জ্ঞান করে জ্ঞানী আর অজ্ঞানী করে পাগল। আমি মাঝে মাঝে বেশিরভাগই ঘরে বসে ওয়াজ শুনি, অনেক ওয়াজ ভালো লাগে, কিছু কিছু ওয়াজ অনেক হৃদয়ে ফেটে যায়। একটা লোক মারা গেছে কিছুদিন আগে, ভৈরবে, কি যেন নাম, হ্যাঁ তোফাজ্জল হোসেন ভৈরব, আপনারা শুনেছেন না? তার ওয়াজ অনেক মধুর সুরে। তিনি যখন নবীর কথাগুলি ঘটনাগুলি বলতেন, এমন কোন মানুষ নাই যে কাঁদত না। কি বাবা, কি বাবা, এইরকম নবীর কথা, নবীর শাহ, আল্লাহ রাসূলের কথা যারা হৃদয় থেকে বলে যায় আর হৃদয়ে ধারণ করে, তাদের মুখ থেকে নিজে ধার্মিক না হইলে ধর্ম প্রচার করা যায় না। নিজের আগে ধার্মিক হইতে হবে। ধার্মিক হবো কি করে? এই জন্য আগে মানুষ হইতে হবে। মানুষ না হইলে আমি বলতে পারেন, একটি কথা বলিব, লেখাপড়া করে আপনি ডিগ্রি নিয়ে ডক্টর হতে পারবেন, বড় উকিল হতে পারবেন, ব্যারিস্টার হওয়া যাবে, বড় শিক্ষাগত যোগ্যতা অর্জন করে শিক্ষিত হওয়া যাবে। কিন্তু এমন কোন স্কুল ভার্সিটি আছে যে স্কুলে পড়লে দলীয় হওয়া যায়? আছে পৃথিবীতে কোন? ওলিয়া উলিয়া হওয়া যাবে না। ওলিয়া উলিয়া হইতে হইলে একটা ওলির সঙ্গ করতে হবে। এই জন্য হাত বানিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে পারে জন্ম খায়। মানুষ হইতে হলে মানুষের কর্মশালী আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, সব আছে। তাই বলে আমি মানুষ না, মানুষ হইতে হলে একটা মানুষের সঙ্গ করতে হবে। একটা মানুষের ধর না, মানুষ ছাড়া খাপায় তুই তোমার হারাবি। মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি। সোনার মানুষ
সোনার মানুষ ছবি একজন মানুষ হইলে সোনার মানুষ ছবি আপনারা গানটা অনেকে শুনেছেন, একটু মনে করে দিলাম আপনাকে। মানুষ ছাড়া মন নেই আমার, দেব বিরোধী ঘোর প্রকার সাধক লালন বলেন মানুষ আকার বুঝলেই তবু। এই মানুষ আকার যখন এই মানব দেহটা নিয়ে আর একটা মানুষকে ভজনা সাধনা করা যাবে, তখনই আপনি একজন যে মানুষ এটা আপনি নিজে বুঝতে পারবেন। এই জন্য পশুর তিন গুণ, আহার, নিদ্রা, মৈথুন। পশু যা পায় দেখে তাই খায়। ওর যখন ঘুমাসের সময় হয় কেউ জিগায় না, ঘুম পেরে যায়। ওর যখন মৈথুনের সময় হয় তখন মৈথুন করে। আমিও যদি মানুষ হইয়া যা পাই তাই খাই আর খালি ঘুম পারি আর খালি মৈথুন করি, তাহলে আমার হইতে পশু হইতে পার্থক্য করি। যেই জায়গা দিয়ে এসেছো আবার সেই জায়গায় যাও, ওই জায়গাতে আগে একটা ভক্তি এলো। গ্রাম দেশে বাজারে খারাপ লাগেনি বাবা আপনি বলেছেন, গ্রাম দেশে বাজারে পুরো ফিরে বলতে পারবেন আগের দিকে হিন্দু ধর্মের লোক ছিল, এই দোকান ছিল না বেশি, মুদি দোকান। আচ্ছা দোকানে গিয়া দোকানদার কি সাধারণ ভাইয়া দোকান খুইলা কোন কর্মকার্য না করে বেচা কিনা শুরু করে দিছে? একটা কাজ আছে না, কি করছে যে দোকানটা খুইলা আমি ঝাড়ু দিছি, একটু পানি ছিটাইছি, তারপর একটা আগরবাতি জ্বালায়া গ্যাস বাক্স একটু ঘুরেছি। তাদের যে দেবতাকে স্মরণ করেছে, মুসলমান হইলে আল্লাহ রাসূলকে স্মরণ করেছে, গুরুকে স্মরণ করেছে। যেই দরজা দিয়া ক্রেতা সাজাও করে এই দরজাটা একটু ভক্তি স্মরণ। তাই বলা হয়েছে মহৎ তুমি যে দাম দিয়ে এসেছো ওই দ্বারে আবার যাবে, চারটি ব্যাপার না তোমার কাছে প্রেম ভক্তি। এই জন্য বিয়ে করার আগে নিজেকে বিয়ে বসতে হয় কার কাছে? একজন পীরের কাছে। বিয়ে না বসা পর্যন্ত বলা আপনি কোনো কিছুই বুঝবেন। ওই যে আমাকে প্রশ্ন করেছে বেলায়েত আদান প্রদান কিভাবে হয়, বেলায়েত চোখে চোখে আদান প্রদান হয়। বেলায়েতের বস্তু বুঝতে হলে ওটা হচ্ছে যে বেহালার মতো কি ধরা যায়, হ্যাঁ বেহালার মতো একটা পর্যায়ে গিয়ে ধরা যায়, কিন্তু সেটা ধরতে হয় আবার অনুভব করতে হয়। কেমন? যেমন এই যে বিদ্যুতের তারটা উপরের অংশটা দেখা যায়, এটা ধরলে আর কিছু হয় না, কিন্তু ভিতরের যে তারটা ওটা ধরলে কি অবস্থা? আবার এমন একটা পর্যায়ে আছে ভিতরেরটাও ধরো, কিন্তু আমরা কিছুই করবো না, আছে না? এই ব্যবস্থা আছে না? তাহলে ওই ব্যবস্থা যারা শিখেছে সবাই জানাই সেই তো বেলায়েতের সাথ পেয়েছে। ভেবে দেখেন তাই মুসা নবী একদিন বাবা আমার আল্লাহর কাছে ডাক দিয়া মুসা নবী বলিতে লাগিল, আল্লাহ আমার চাইতে জ্ঞানী এই পৃথিবীতে বর্তমানে আছে কিনা আমার জ্ঞানী করিয়া। আল্লাহ বলে তুমি নিজের জ্ঞানী বলো করো কিনা নবী? মুসা বলো না তুলিয়া। মুসা কয় আল্লাহ আমার থেকে বেশি জ্ঞানী আছে, তো তোমার তুমি বেশি জ্ঞানী মনে করো না? দেখি না তো আমার থেকে কেউ জ্ঞানী আছে। আল্লাহ কয় আছে, আল্লাহ কয় আছে। তুমি নীল দরিয়ায় চলে যাও, নীল দরিয়ায় গিয়ে তিনটি মোহনার একটা মোহনা হয়েছে, তিন দিকের পানি এসে ছোট
ওই মোহনায় নেমে তুমি একটা ডুব দিবে, ডুব দিলেই তুমি ওই লোকের সন্তান পেয়ে যাবে। মুসানবী 3 মোহনার ঘাটে গিয়ে নেমে ডুব দিচ্ছে, দেখে বড় বড় দাড়ি, মাথায় বড় চুল, হাতের মধ্যে 3 নাম্বার এক টোপ দিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মুসানবী জিগায় আপনি কেডা? কয় আমি কেডা এটা পরে বলতে, মুসা তুমি কি মনে করে আমার কাছে? মুসা কয় যারে কোনোদিন দেখি নাই, যে আমারে কোনোদিন দেখে না, হ্যাঁ আমার নাম জানে, আপনি আমার নাম জানলেন কেমনে? মুসা তোমার সব জানি, আইস ওকে এটা কর, কাজের লোক একটু ঘুরতে আইসি, তুমি আমার লোকে ঘুরতে পারবো না। কেন? আমি যা কাম কাজ করবো এটা তোমার পছন্দ মনে হতো, অতি সময় লস করবো। মুসানবী কয় না আমি কিছু করবো না, জান চলেন। হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেল চলিয়া।